আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের লেটস রান উইথ ফুয়াদ চ্যানেলে। আমরা সচরাচর সবাই আমাদের অফিসের বিভিন্ন কাজে মাইক্রোসফট এক্সেল ইউজ করে থাকি। তো আসলে কি আমরা জানি মাইক্রোসফট এক্সেল কি? চলুন আজকে আমরা শিখে নেই এক্সেল এবং অর্জন করি কিছু গুরুত্বপূর্ণ নলেজ। শুরুতেই আমরা চলে আসছি মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল হোয়াট ইজ মাইক্রোসফট এক্সেল? এটা আমাদের জানা জরুরি। আমরা যেহেতু এক্সেল শিখব, অবশ্যই মাইক্রোসফট এক্সেলটা কি এটা আমাদের জানা উচিত। মাইক্রোসফট এক্সেলের ১ম ধাপই যেটা আছে, এটাকে আমরা এখানে হাইলাইট করা হচ্ছে। এটা হচ্ছে টু ওয়ে গ্রিড। টু ওয়ে গ্রিডটা কি? মানে দ্বিমুখী একটা পথ। দ্বিমুখী একটা পথ বা দ্বিমুখী একটা গ্রিড। এটাকে বলে দেখা যায় যে এই যে লম্বাটে করে একমুখী আর আপনার হরিজন্টাল ভাবে যে হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। এভাবে দুইমুখী একটা গ্রিড। এটা হলো ১ম একটা জিনিস আরকি। দ্বিমুখী গ্রিড বা টু ওয়ে গ্রিড। সো এক্সেলে কি থাকবে? একটা কলাম থাকবে। কলাম মানে কি? লম্বাটে যে জায়গাটা থাকে ভার্টিক্যাল সেটাকে বলে কলাম। তো কলাম কিভাবে নির্দেশিত হয়? কলাম নির্দেশিত হয় লেটারের মাধ্যমে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ বি সি ডি। এই সবটা এ বি সি ডি আমরা লেটার নির্দেশকের মাধ্যমে আমরা ই কলাম বলি, এফ কলাম বলি, ই কলাম বলি। তো এটা ছিল কলাম। লম্বা ভার্টিক্যাল যেটা থাকে সেটা হচ্ছে কলাম। এরপরে যে আমরা যাই র আমরা নির্দিষ্ট করি হচ্ছে নাম্বার দিয়ে যে ৪ নাম্বার রতে আছে, ৫ নাম্বার রতে আছে, ৮ নাম্বার রতে আছে, এভাবে আমরা সিলেক্ট করি যে এটা তো আমরা সেল, এরপর আসে সেল। হোয়াট ইজ সেল? সেল হচ্ছে কলাম এবং এর যে ইন্টারসেকশনটা আছে সেটাই হচ্ছে সেল। সাপোজ D8 আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সিলেক্ট করছি D8। D8 হচ্ছে একটা সেল এবং এই সেলটা ইন্টারসেকশন করছে কোথাকে? কাকে? কলাম এবং কে। কলাম ডি হচ্ছে কলাম এবং 8 হচ্ছে র। এরপরে যদি আমরা চলে যাই ওয়ার্কশিট। ওয়ার্কশিটটা হচ্ছে এই যে একটা সেল আমরা দেখলাম, এই সম্পূর্ণ সেলগুলি সব যা আছে এখানে পুরো সেলটাকে মিলিয়ে হচ্ছে একটি ওয়ার্কশিট। তো এটা আমরা যদি বলি একটা এই ওয়ার্কশিটে যাও, তো আমরা এটাকে ওয়ার্কশিট ধরবো। এখন ওয়ার্কশিট এই WIE এটা হচ্ছে একটা ওয়ার্কশিট। শুধু এটাই হচ্ছে একটা ওয়ার্কশিট। হুম? আমরা যদি শিট ট্যাবে যাই, শিট ট্যাব এই ওয়ার্কশিটটাকে এটা যে ভিতরটাকে ওয়ার্কশিট বলে। সেম এগুলোকে বলে ট্যাব। WIE নোটস, ফিনিশ, প্রজেক্ট, গ্রেড বুক আর মাই নোটস, হোমওয়ার্ক এগুলো সব হচ্ছে কি? একটা ট্যাব। এই সব ট্যাব মিলে হচ্ছে একটা শিট ট্যাব। শিট ট্যাব বা ওয়ার্ক শিট ট্যাবগুলিকে মিলে সবগুলি শিট ট্যাবকে মিলে যা আছে পুরো শিট ট্যাবের ট্যাবগুলি যে আছে সবগুলিকে মিলে কি হয়? একটা ওয়ার্ক বুক হয়। এখন আমরা যদি চাই কিভাবে আ এ এখানে ২-৩ টা ওয়ে আছে। এই শিট আমরা মাউস দিয়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে যেতে পারছি অটোমেটিকলি। কিন্তু এছাড়া এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা কিন্তু বিভিন্ন শিট ট্যাবে যেতে পারি। আসলে এটা কিছুই না, তেমন একটা বিষয় না যেটা আলোচনা করার। যাই হোক আমরা আ দেখতে পাচ্ছি যে শিট ট্যাব আমরা চিনলাম, ওয়ার্কবুকটাও চিনলাম। এরপরে চলে যাব এক্সেলে আসলে কি করা যায়? এক্সেলে কি করা যায়? এক্সেলে ২ টা জিনিস বেসিক্যালি ২ টা জিনিস করা যায়। অনেক কিছুই করা যায়। আপনি ড্রাফট করতে পারবেন, লিখতে পারবেন, বই মানে আপনার যা ইচ্ছা তা করতে পারবেন। কিন্তু আমরা এক্সেলটাকে ইউজ করি মূলত ২ টা কারণে। একটা হচ্ছে ক্যালকুলেশন লাইক ওয়ার্কশিট ফর্মুলা। আমরা এখানে যদি আমরা উদাহরণস্বরূপ বলতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছেন সেল। আমরা সেল করছি ৩ টা, ৪ টা, ৫ টা। এই ৩, ৪, ৩, ৪, ৫ মিলে কি হয়? ১২। আমরা কিন্তু ক্যালকুলেশনটা করে ফেললাম। লাইক ওয়ার্কশিট আমরা এই ক্যালকুলেশনটা এক্সেলে ইজিলি করতে পারি। কিভাবে করলাম? আমরা এখানে সাম দিয়ে ইকুয়াল সাম ফাংশন কল করে আমরা এই যে 12 থেকে যে 14 কে সামে সামে আনলাম, ফর্মুলায় এনে আমরা কি করলাম? সাম করলাম। এই ক্যালকুলেশনটা এক্সেলে করা যায় খুবই। আরেকটা কি করা যায়? এটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস লাইক পিভট টেবিল। সাপোজ আপনার কাছে অনেকগুলি ডাটা আছে, যেমন এখানে প্রোডাক্ট আছে, কোয়াড আছে এবং কার্লোটা আছে। সো এই কার্লোটা অ্যান্ড কোয়াড কয়েকবারই অনেকগুলি করে সেল হইছে। কিন্তু আপনার দরকার কি? একটা টোটাল একটা সাম দরকার। কোনটা বেশি সেল হইছে, কোনটা কম সেল হইছে ওরকম একটা সাম দরকার। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? লাইক পিভট টেবিলের মাধ্যমে আপনি এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন কার্লোটা এবং কার্লোটাটা ১২৭ টা সেল হইছে টোটাল। আপনি যদি দেখেন এখানে ক্যালকুলেটর ক্লিক করে ক্যালকুলেটর অন করছি। কার্লোটা কতগুলি আছে এখানে? ৬৭ টা প্লাস ৪০ টা প্লাস ২৪ টা। তো আমরা ১৩৭ টা এখানে পাচ্ছি। কিন্তু আমাদের কিন্তু এখানে যোগ করে আনতে হচ্ছে না। আমরা কিন্তু এটা এভাবে পারি করতে ইচ্ছে করলে প্রোডাক্ট সাম অফ সেলস আমরা যেখানে কার্লোটা লিখি, কার্লোটা কোয়াড
কোয়াড লিখি, দেন আমরা ক্যালকুলেটিং করলাম, আমরা এখানে ক্যালকুলেটারে করলাম ৬৮, ৪৪, ২৪, ১৩৭, ৩৭, আমরা কোয়াড ক্যালকুলেশন করলাম ২৩, ৯, ৪৪, ৭৫টা। আমরা যখন সামটা নিই, গ্র্যান্ড টোটাল করি, সাম আমরা কিভাবে বললাম, এখানে সামটা কিভাবে করে, ওয়েল সাম পাস ব্র্যাকেট, তারপর এটাকে সিলেক্ট করে দিলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আমরা গ্র্যান্ড টোটাল লিখলাম, গ্র্যান্ড টোটাল। তো আমরা কিন্তু এইভাবে করতে পারতেছি, কিন্তু আমাদের একটা সময় লাগতেছে, কিন্তু আমরা কি করতেছি, আমরা কিন্তু এইভাবে করতেছি ডাইরেক্ট। সাপোজ আমরা এটা ডিলিট করে দিলাম, আমরা এখানে কি করব, পিভট টেবিলে কল, টেবিল টেবিল আমাদের ইনফরমেশনটা গেদার করব। আমি জাস্ট এটা দেখাচ্ছি, এগুলা আরও ডিটেইলে আপনাদের সামনে যে ভিডিওগুলি আসা হবে ওগুলাতে দেখিয়ে দেব। আমরা এখানে আসলো, কিন্তু আমাদের কি দরকার, প্রোডাক্ট এবং সেল দুইটা। আমরা জাস্ট ক্লিক করে দিলাম, এখানে অটোমেটিক চলে আসছে আর কয়টা হলো। এটা ইন ডিটেল ভিডিও আসবে ভবিষ্যতে, পিভট টেবিলে কীভাবে কাজ করে, পিভট টেবিলসের কীভাবে কাজ আছে চলে আসবে। তো এটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস করা যায় লাইক পিভট টেবিলের মাধ্যমে, এটা দেখালাম। এখন চলে যাব আমরা ৯ নম্বরে, রিবন হ্যাশ ট্যাবস। এখানে আমরা কতগুলি দেখতে পাচ্ছি, এখানে হোম উপরের দিকে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা রিভিউ, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্যাব। আর এই সবগুলো কি বলা হয় কি, রিবন বার। পুরো যে জায়গাটা দেখছে এটাকে বলা হয় কি রিবন বার। হ্যাঁ, একে রিবন বার বলে। এবং প্রত্যেকটা ট্যাবের মধ্যে কিন্তু আরও অনেক গ্রুপ আছে, দেখেন এখানে ক্লিপবোর্ড আছে, ফন্ট আছে, অ্যালাইনমেন্ট আছে, এবং অনেকগুলি গ্রুপ আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে বলা হচ্ছে রিবন বার। হ্যাঁ, রিবন বার অনেকগুলি ট্যাব আছে, এবং প্রত্যেকটা ট্যাবের মধ্যে একটা অনেকগুলি করে গ্রুপ আছে। তো নেক্সটে আমরা যাব হচ্ছে কোয়াড, কিউএটি, কোয়াড মানে কুইক অ্যাক্সেস টুলবার। আমরা কুইক অ্যাক্সেস টুলবার, এখানে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ, একটা ক্লিক করলে সেভ হয়ে যাচ্ছে, আনডু, এটা হলো ডু, রিডু। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও অনেক কিছু আছে, শেয়ার করতে পারবো ওয়ার্কবুকটা লিখে, তারপরে এখানে আমরা প্রিভিউ দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো। এখানে আরও অনেক আছে। এখানে আমরা যদি মোর কমান্ডে যাই, আমরা অনেক দেখতে পাবো। তো সবগুলো আমাদের কাজে লাগে না, আমরা ইনশাআল্লাহ নেক্সটে আর ভালো করে ইন ডিটেলে প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার করা হবে। তো এটা ছিল আসলে কোয়াড মানে কুইক অ্যাক্সেস টুলবার। 11 নম্বর যেটা আমরা যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যালাইনমেন্ট থাকে। হ্যাঁ, ডিফল্ট অ্যালাইনমেন্ট থাকে, মাইক্রোসফট এক্সেলে কিছু ডিফল্ট অ্যালাইনমেন্ট থাকে। যে অ্যালাইনমেন্টগুলি হচ্ছে টেক্সট ইজ অ্যালাইন টু লেফট। হ্যাঁ, আমরা যদি কিছু লিখি টেক্সট আকারে, ওয়ার্ড, এক্সেল লেখা হচ্ছে, আপনার সাপোজ আমি এখানে আপনাকে দেখাই, যে লিখতে চান যে মাই বুক লেখেন, দেখেন এখানে কিন্তু অ্যালাইনমেন্টটা কিন্তু লেফটের দিকে আছে। হ্যাঁ, মানে লেফট থেকে লেখাটা শুরু হয়েছে। তো আপনি যদি এখানে দেখা যায় যে সাপোজ আপনি একটা নাম্বারে ক্লিক করলেন, 44 আপনি দেখেন জিনিসটা 44 এভাবে কিন্তু কোনো নাম্বার লেখা হয় না। হ্যাঁ, যেহেতু লেখা হয় না, যেহেতু এখানে আমরা কি ধরতে পারলাম, এখানে মাইক্রোসফট এক্সেল ধরেই নিছে এটা একটা টেক্সট ফরম্যাটে আছে, মানে একটা টেক্সট আকারে আছে। সাপোজ আপনি টাইম লিখলেন, হ্যাঁ, লোন 00 AM দিলেন, দেখেন এটা কিন্তু লেফটেই আছে। হ্যাঁ, তার মানে কি মাইক্রোসফট এক্সেল ধরে নিছে এটা একটা, মাইক্রোসফট এক্সেল কি ধরে নিছে, এই জিনিসটা হচ্ছে একটা টেক্সট ফরম্যাটে আছে। যখন আপনি নাম্বার লিখবেন, সাপোজ আপনি এখানে দেখেন 43 লিখছে, 43 দেখেন অটোমেটিক রাইটে চলে গেছে। কি বলা হয়েছে, নাম্বার আর অ্যালাইন টু রাইট। হ্যাঁ, এখানে কিন্তু বলাই হয়েছে। তো আপনি যখন টাইম লিখবেন 800, স্পেস দিয়ে, স্পেস না দিয়ে লিখলে কি হয় দেখেন, স্পেস না দিয়ে লিখলে কিন্তু লেফটে চলে যাচ্ছে। যখন আপনি একটা স্পেস দিবেন, তখন এটা কিন্তু ধরিয়ে নিচ্ছে একটা কিসে আছে, নাম্বার ফরম্যাটে আছে। সময় তো একটা নাম্বারই নাকি, নাম্বার ফরম্যাটে আছে, এটা কিন্তু রাইটে চলে যাচ্ছে। প্রুফ আপনি যদি সাপোজ ধরে যান ডেটটা লেখেন, আমার তারিখটা লেখেন 32/2024। সো এটা কিন্তু ধরে নিছে টেক্সট ফরম্যাট, কারণ কি 32 নাম্বারের কোনো ডেট নাই, 31 পর্যন্ত আছে। তো আপনি যখন এখানে 31 করে দেবেন, তখন দেখবেন এটা অটোমেটিক রাইটে চলে যায়। ঠিক আছে, বা আপনি যদি যাই করেন, 31 দেন, 24 দেন, 25 দেন, যাই দেন, ও কিন্তু অটোমেটিক ধরে নেবে এটা একটা নাম্বার ফরম্যাট আছে।
তারপরে যদি আমরা চলে যাই লজিক্যাল যে ফরম্যাটটা আছে, লজিক্যাল ট্রু ফলস যে লেখাগুলি, ট্রু ফলস আমরা বিভিন্ন ফর্মুলা দিই, লজিক দিই, যে ট্রু হয় ট্রু, ফলস হলে ফলে, এরকম থাকে। তো ওগুলো কি হয়, লজিক্যাল ভ্যালু আর অ্যালাইন সেন্টার অ্যান্ড ক্যাপিটালাইজড। অটোমেটিক কি হয়, সাপোজ আপনি কিন্তু ট্রু লেখেন, ট্রু ট্রু লেখেন, এটা কিন্তু অটোমেটিক ক্যাপিটালাইজড হয়ে গেছে, লেখাগুলি বড় হয়ে গেছে, প্লাস হচ্ছে বড় হয়ে গেছে, প্লাস সেন্টারে চলে গেছে। তো ট্রু ফলস যাই লেখেন। আবার যদি আমরা চলে যাই এররে, হ্যাঁ, এরর এখানে কি, এরর মেসেজ ইজ সেন্টার্ড। এরর আমরা যদি কোনো ক্যালকুলেশন করি, সাপোজ এখানে একটা ক্যালকুলেশন আছে হচ্ছে আমরা 50কে ভাগ দিই 0 দিয়ে, এটা কিন্তু 50কে ভাগ কখনো 0 দিয়ে হয়, এরকম ক্যালকুলেশন হয়, এগুলো হলো এরর। হ্যাঁ, এরকম এরর হলে কি হবে, মিডলে চলে যাবে, মানে সেন্টারাইজড হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে যাবে কি হবে, এরর মেসেজ ইজ সেন্টার্ড, মানে এটা সেন্টার্ড, এরর হলে সেন্টার্ডে হয়ে যাবে। দেন আমাদের লাস্ট যে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা হচ্ছে নাম্বার ফরম্যাটিং। নাম্বার ফরম্যাটিংটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক, কেননা নাম্বারের কারণে আমরা সব অফিসে দেখা যাচ্ছে যে অনেক কিছু অনেক সময় ভুল করে ফেলি। যেমন আমাদের ভুলের মধ্যে পড়ে যায়, আমাদের ভুলের মধ্যে যদি আমরা ধরি, আমরা এখানে 3, 4, 5 এগুলো যে যোগ করি, আমরা যে ক্যালকুলেটরটা ওপেন করি, আমাদের 3 + 4 + 5 কত হয়, 12, কিন্তু 12 আসছে, কিন্তু এখানে কিন্তু 12 আসে না, 13 আসছে। কেন? নাম্বার ফরম্যাটিং এর কারণে। নাম্বার ফরম্যাটিংটা যদি আমরা দেখি, এখানে দেখেন আমরা আমাদের ফর্মুলা বারে 3.4 আছে, কিন্তু এখানে কি শো করছে, 3, এখানে 4.4 আছে, শো করছে কি 4, এখানে 5.4 আছে, শো করতেছে কি 5। আমাদের এখানে 13 আসে, এবং 13টা আসে এই কারণে যে আমাদের কিছু ভ্যালু এখানে আছে, কিন্তু সেটা আমরা দেখতে পারতেছি না। যখন আপনি এই জিনিসটা প্রিন্ট দিবেন, সাপোজ আপনি যখন প্রিন্ট দিলেন, প্রিন্ট ভিউতে যান, যখন আপনি এই জিনিসটা প্রিন্ট দিবেন, প্রিন্ট দিলে কি হবে, প্রিন্ট দিলে হবে কি, এখানে কিন্তু সেম জিনিসটা দেখা যাচ্ছে, সেম জিনিসটা দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন ক্যালকুলেটিং করবেন, এখানে 12 আসতেছে, এখানে 13 আসতেছে। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডেসিমেল বাড়াতে হবে। এই যে ফরম্যাটিং এ যাওয়ার পরে আমাদের ইনক্রিজ ডেসিমেল, আমরা যদি ডেসিমেলটা যখন বাড়াবো, তখন আমরা কিন্তু আসলে অ্যাকচুয়াল ফিগারটা দেখতে পারবো, কি কারণে আমাদের এটা এরকম হইছে। হ্যাঁ, আমরা যদি আবার ক্যালকুলেটরটা নেই, সেখানে আমরা যদি এখানে 3.4 + 4.4 + 5.4 দিই, সেখানে কিন্তু আমাদের চলে আসছে 13.220 বা 2। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের চলে আসতেছে। তো এই ফরম্যাটটা, মানে কি বলবো, নাম্বার ফরম্যাটিংটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা জব করি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা করতেছি ঠিকটাই, কিন্তু আমাদের এখানে শো হচ্ছে ভুল, আমরা তখন মনে করি কি ভুল হচ্ছে। রিসেন্টলি আমার একটা ব্যাংকের একটা কাজের মধ্যেই সেম প্রবলেমটা হয়েছিল। তো ওরা একটা ক্যালকুলেশন করে দিছে, ব্যাংকে ভুলটা করছে, আমাদের এখান থেকে যে আমরা ডাটাটা দিছি, সেই ডাটাটা আমরা ডেসিমেলটা উল্লেখ করে দিইনি। তো ওরাও ব্যাংকে যখন আমাদের ব্যালেন্সগুলো ট্রান্সফার করে, তখন ওরা কি করে, ওই নাম্বারটা নাম্বারটা ক্লিক করে 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 তারা ব্যাংকে প্রত্যেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, সেই কারণে ভুলটা হয়। ঠিক আছে, সো এরকম ভুল হয়ে যায়। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আপনারা যখন দেখবেন যে ডেসিমেলের কোনো কাজ আছে, সো অবশ্যই ডেসিমেলটা বাড়ায় দিবেন, ইনকেস ডেসিমেলটা বাড়ায় দিবেন। তো এখানে যদি আমরা যাই, এখানে আমরা রেট দেখতে পাচ্ছি পার ডলারে, আপনার পার সেল, একটা সেলে আমরা পার ডলারে আমরা কত পাবো, 0 হ্যাঁ 0.0375। ঠিক আছে, যদি আমি এটাকে সেম জিনিসটাকে যদি আমরা এই ডেসিমেলটা কমিয়ে দিই, কমিয়ে দিলে কি হয় 0.4। তো আমি এখানে যদি 500 সেল করি, তো আমার এখানে কিন্তু হওয়ার কথা 4 × 5 কত 20, কিন্তু হয়েছে কত 18। আমি যদি এখানে 100 করি, আমার এখানে 4 হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কত 3.75। ঠিক না, তাই তো, তাই তো আমরা ক্যালকুলেশন তো এটাই করি। দেখি আমরা ক্যালকুলেটর ক্লিক করে 4% দিই, 100 × 4% কত আসে, 4 আসার কথা, কিন্তু আসতেছে কত 3.75। তার মানে কি, তার মানে এখানে কিছু একটা আছে, কি আছে তাহলে, এখানে আমরা ডেসিমেল কম দিছি, আমরা কি দেখতেছি 0.0375। ঠিক আছে, আমরা যখন এটা বাড়িয়ে দেব, তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো। এখানে যদি আমরা 0.04 দেই, দেন অটোমেটিক কিন্তু আমাদের এখানে 4 হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এই জিনিসটা নিয়ে অনেক জায়গায় প্রশ্ন থাকে যে এই এক্সেলের ফরম্যাটিংটা, নাম্বার ফরম্যাটিংটা নিয়ে। তো আমি আশা করতে পারছি যে আপনাদের ক্লিয়ার করে দিছি বিষয়গুলা। তো এই ছিল আমাদের আজকের আপাতত ক্লাস।
ক্লাস বলতেছি কেন, আমাদের আজকের আপাতত ভিডিওটি, এবং অবশ্যই আপনারা আশা করছি আমাদের নেক্সট ভিডিওগুলিতে আমাদের সাথেই থাকবেন। বিভিন্ন জিনিস আমরা শেয়ার করব। আপনারা যদি আমাদের কাছ থেকে এমন কোনো শিখতে চান বা জানতে চান যে ভাইজান আমি এটা সম্বন্ধে জানতে চাইতেছি, কিভাবে করলে ভালো হয়, বা এরকম আমার একটা ডাটা আছে, আমি এটা এইভাবে করতে চাচ্ছি কিন্তু পারতেছি না, কিভাবে এটা অটোমেটিক ফরমেশনে করে দেওয়া যায়, কাইন্ডলি আপনি আমার কমেন্টস করবেন, এবং কমেন্টস করলে সেখানে আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়া হবে, বা ভিডিও ডেসক্রিপশনে আমি নাম্বারটা দিয়ে দিব। এবং আপনারা যদি এই যে আমার যে ফাইলটা আছে, এই ফাইলটাও আমি আমার ড্রাইভ লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে, আর আমার যদি অনেক ভুল ত্রুটি থাকে, যেহেতু আমার প্রথম ভিডিও, আমি এই বিষয়টা নিয়ে আসলে আমি মাইক্রোসফট এক্সেলে কাজ করতেছি গত 10-12 বছর ধরে, কিন্তু আসলে ভিডিও শুরু আমার এটাই প্রথম। তো আমার অনেক কিছু ভুল হতে পারে, এই ভুলগুলি অবশ্যই আপনারা একটু চোখের আড়ালেই রাখবেন। আর অবশ্যই আমাকে সাজেস্ট করবেন কিভাবে ভিডিওগুলি করলে ভালো হয়, আর কিভাবে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দিতে পারি সেটাও কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আশা করছি। আল্লাহ হাফেজ।